আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করেছেন অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, কিন্তু যেহেতু শেয়ার বাজার হঠাৎ করে নিম্নমুখী, যুদ্ধের কারণে হোক অথবা যে কোনো কারণবশত শেয়ার বাজার নিম্নমুখী, তো আজকের ভিডিওটা যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান অথবা বিনিয়োগ করেছেন এখন নিম্নমুখী করবেনটা কি, বিশেষত যারা দুবাই শেয়ার বাজারেও বিনিয়োগ করেছেন গত 2 দিনে প্রায় এখানকার যদি আমরা বলি প্রায় 10%-এর মতো কিন্তু ডাউন। এমন কিছু শেয়ার আছে যেখানে কোনো ক্রেতাই নেই, আপনি যে বিক্রি করে বের হয়ে হবেন সেখানে কোনো তারল্যই নেই, মানে যে কেনার মতো লোক নাই। তো এই রকম অবস্থায় বা এর চাইতে আরো খারাপ অবস্থাও ভবিষ্যতে আসতে পারে। তাহলে একজন শেয়ার বিনিয়োগকারী হিসাবে আপনি কি কি সাইকোলজিটা মাথায় রাখবেন? তাহলে আজকের আলোচনা হচ্ছে আমাদের শেয়ার বাজারে বিনিয়োগ সাইকোলজি। এই সাইকোলজি যদি আপনি না বুঝেন, আপনি যত টাকায় বিনিয়োগ করেন আপনি কিন্তু লোকসানে থাকবেন। এমন সময় আপনি বিক্রি করে বের হবেন যখন আপনার লস হয়ে গেল, তখন আপনি শেয়ার বাজারকে কিন্তু দুষবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো হবে। আপনি সময় করে বারবার দেখার চেষ্টা করবেন, নিজেকে প্রশ্ন করবেন যে এই সাইকোলজি হইলে, এই অবস্থা হইলে আপনার সাইকোলজিতে কি বলে। যদি আপনার অ্যান্সারগুলো হাঁ সূচক হয় তবেই আপনি শেয়ার বাজারে আসবেন, না হলে আপাতত আপনার শেয়ার বাজারে আসার কোনো দরকার নেই। আপনি আরো শেয়ার বাজার সম্পর্কে জানেন, বুঝেন, পড়াশোনা করেন, তারপরে আপনি শেয়ার বাজারে আসেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। তাইলে বিনিয়োগ সাইকোলজি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে। আশা করি আমাদের অলরেডি 4টা কোর্স হয়েছে। যারা এই 4 কোর্সে অংশগ্রহণ করেছেন আশা করি তারাও উপকৃত হবেন এই ভিডিওটা দেখে, এবং যারা আমাদের কোর্সগুলো করেন নাই তারাও উপকৃত হবেন। 1 নম্বর আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কোনো কাজের জন্য আমাদের একটা মানসিক প্রস্তুতির দরকার, আর এটা ধর্মীয় সিদ্ধ। ধর্মীয় ভাবে বলে যখন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, নিয়ত করার পরে আল্লাহর কাছে সাহায্য চান যে আমি এই কাজটা করতে যাচ্ছি, আল্লাহ যাতে আপনাকে সহযোগিতা করে। তো এই জন্য আপনি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন একটা জিনিস আপনার সাইকোলজিতে নিতে হবে, মনে নিতে হবে যে শেয়ার বাজারে লাভ এবং লস এইগুলা প্রতিদিন যদি আপনি প্রাইস রেঞ্জ দেখেন তাইলে এগুলো দ্রুত ঘটে। আজকে হয়তো 5% লাভ দেখবেন, কালকে হয়তো 10% লস দেখবেন। তাইলে এইটা অন্য বিষয়ের মতো না যে আপনার বিনিয়োগ করছেন কালকে থেকে এটা বাড়তে থাকবে। আমাদের সবার বা আমার নিজেরও যে সমস্যাটা, আমাদের সাইকোলজিতে আমরা ধরেন যে আপনি যেটা করেন, একটা শেয়ার আপনি 100 টাকায় কিনছেন, এখন আপনি ধরেই নেন যে আপনি কেনার পর শেয়ারটার দাম বাড়বেই বাড়বে। এই সাইকোলজি থেকে আপনাকে ভুলে যাইতে হবে। আপনি অপেক্ষা করে ট্রাই করে যত কম মূল্যে পারবেন শেয়ারটাতে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর মানসিকভাবে প্রস্তুতিতে থাকবেন যে কমপক্ষে এইখান থেকে 20% এটা ডাউন হবে। তার মানে 100 টাকা কিনছেন, সর্বনিম্ন কিনছেন, তারপরেও আরো 20% ডাউন হবে। এই মন মানসিকতা আপনার থাকতে হবে, কারণ আপনি যে শেয়ার কিনছেন এটা শেয়ার জানে না, আপনার সাথে তার কোনো মানসিক অ্যাটাচমেন্ট নাই। অতএব আপনি কিনলে যে শেয়ারের দাম বাড়বে বা আপনি কেনার পরই কমতেছে আপনার ভাগ্য খারাপ, এইগুলা কোনো কথা না। আপনার মানসিক প্রস্তুতি থাকবে আপনি যেই শেয়ারটা কিনতেছেন এই শেয়ারটা কেনার পরে আরো 20, 30, 50%ও ডাউন হইতে পারে। আপনার শেয়ার কিন্তু আপনি যে একটা কিনছেন একটাই থাকবে, শেয়ার কিন্তু 50% হবে না, অর্ধেক হবে না। তাইলে লাভ লস দ্রুত হয়, মানসিকভাবে এটা নিবেন। আর লাভ অথবা লসের হিসাবটা এখানে শতকরা হারে আপনাকে করতে হবে, টাকার হিসাবে না। যেমন আপনি একটা শেয়ার কিনছেন, ধরলাম যে একটা শেয়ার আপনি 10 টাকা দিয়ে কিনছেন, এখন এই শেয়ারটা 20 টাকা হওয়া মানে 100% কি হওয়া, আপনার লাভ হওয়া। এখন এই 10 টাকার শেয়ার 15 টাকা হওয়া মানে 50% লাভ হওয়া। তাহলে আপনাকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। 10 টাকার শেয়ার 15 টাকা হয়েছে, আপনাকে 5 টাকা দিচ্ছে মানে 50% লাভ হয়েছে। এখন আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যদি হন, কোম্পানিটা যদি ভালো হয়, ডিভিডেন্ড নির্ভর হয়, তাহলে আপনি বিক্রি করবেন না। অথবা যদি দেখেন যে না, আপনি বিনিয়োগ করার 1 মাসের পরেই সেটা 50% হয়ে গেল, চাইলে আপনি বিক্রি করে মুনাফাটা নিতে পারেন, নিয়ে টাকাটা আপনি হোল্ড করে রাখতে পারেন। আবার যখন দাম কমবে বা অন্যটা যেটা কম দামে আছে সেটাতে বিনিয়োগ চাইলে করতে পারেন। তাহলে আমরা কি করব, আমি কেনার পরেই দাম কমবে এই মন মানসিকতা নিয়ে রাখবো, আমি কেনার পরেই দাম বাড়বে এই চিন্তা থেকে আমরা ভুলে যাব। তাইলে আপনি মানসিকভাবে টেনশন ফ্রি থাকবেন। লাভ অথবা লসের হিসাবটা শতকরা হারে হবে। লাভ অথবা লসের হিসাবটা যদি আপনি টাকার অঙ্কে করেন আপনি বুঝতে পারবেন না, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাইলে মানসিক প্রস্তুতির মধ্যে লাভ লস এবং শতকরা হার মাথায় নিয়ে নেবেন।
দুই নম্বরে যে জিনিসটা, আপনি শেয়ার বাজারে সবসময় অলস টাকা, যেমন ধরেন যে আপনার মাসে 1 লাখ টাকা বেতন, ফ্যামিলির খরচ, যাবতীয় খরচ, আপনার টুকিটাকি সবকিছু করার পরও আরো 10, 15, 20 হাজার টাকা থেকে যায়, যেখান থেকে 10 হাজার টাকা যদি আপনার হারিয়ে যায়, কাউকে দিয়ে দেন, আপনার সামাজিক অবস্থার কোনো ক্ষতি হবে না, নিজেও ভাতে মরবেন না। তাইলে ওই 10, 15 হাজার টাকাই প্রাথমিকভাবে, যতদিন পর্যন্ত আপনি মানসিকভাবে নিজের মন মানসিকতা শেয়ার বাজারের প্রতি কিভাবে কাজ করে দেখতে না পারতেছেন, অন্তত 6 মাস 1 বছর শুধু ওই টাকাটা বিনিয়োগ করেন। যেই টাকাটা হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে আপনি পথে নামবেন না, আপনার কোনো টেনশন নাই, ওই টাকাটা আপনি বিনিয়োগ করবেন। তাইলে যেই টাকা আপনার ফ্যামিলির খরচ, ওই টাকাটা বিনিয়োগ করবেন না। অ্যাটলিস্ট আমরা বলি 3 মাসের খরচটা আপনি রেডি রাখবেন। জরুরি একটা ফান্ড রাখবেন, প্রতি মাসে যে খরচ হয় 6 মাসের জরুরি ফান্ড এফডি করবেন, সঞ্চয়পত্র ক্রয় করবেন। আর ধরেন যে 1 বছর পরে মেয়ে বিয়ে দিবেন, ছেলে টাকা লাগবে, ওই সমস্ত টাকা শেয়ার বাজারে নিয়ে আসবেন না। তাইলে ফ্যামিলি খরচের টাকা, জরুরি প্রয়োজনের টাকা, নির্দিষ্ট কাজের টাকা, এইগুলা শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। শেয়ার বাজারে যদি আপনি দীর্ঘমেয়াদী লাভবান হইতে চান, জাস্ট আমরা একটা চিত্র আপনাদেরকে দেখাই। 2013 সাল থেকে আজকে 2025 সালে বাংলাদেশের শেয়ার বাজারের চিত্রটা যদি আপনি এখানে দেখেন, যে শেয়ারের দাম উঠছে, আবার শেয়ারের দাম কমছে, আবার শেয়ারের দাম উঠছে, আবার শেয়ারের দাম কমছে। এখন এই উত্থান আর পতনের মধ্যে যদি আপনি বিক্রি করে বের হয়ে যান, তাইলে কিন্তু সমস্যা। তাইলে এই জিনিসটা সাইকোলজি আপনাকে বুঝতে হবে। শেয়ার বাজার এমন না যে প্রতিদিনই ঊর্ধ্বমুখী থাকবে, আপনি কেনার পরেই উপরের দিকে যাবে, এইরকম না। এইটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। তাইলে আমরা কি করার চেষ্টা করব, যখন শেয়ারের দাম ঊর্ধ্বমুখী থাকবে, এটা আমরা নর্মালি কিভাবে বুঝবো? এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হচ্ছে, পি রেশিও বলে একটা রেশিও আছে। এটা 20-এর উপরে গেলে ওই শেয়ারটাতে আমাদের না কিনাই ভালো। যখনই 20-এর নিচে থাকবে তখন কিনা ভালো, 20-এর উপরে গেলে ওই শেয়ার না কিনাই ভালো, অপেক্ষা করা। শেয়ারের দাম নিম্নমুখী হবেই হবে। যেমন এইখানে আপনি দেখতেছেন ঊর্ধ্বমুখী ছিল, আবার নিম্নমুখী হইছে, আবার ঊর্ধ্বমুখী হইছে, আবার নিম্নমুখী হইছে। আপনাকে 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি কোনো একটা শেয়ার কিনতে 1 বছর অপেক্ষা করতে হইতে পারে। তাইলে আমাদের ওয়ারেন বাফেট সাহেব যেটা বলেন সেটা হচ্ছে যে মার্জিন অফ সেফটি আপনাকে মেনে চলতে হবে। যদি এইটাও একটা শেয়ার হয়, তাহলে আমরা জাস্ট এইখানে যদি এন্ট্রি নিতে পারি, বা এইখানে যদি এন্ট্রি নিতে পারি, আমাদের মার্জিন অফ সেফটি থাকে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর শেয়ার বাজার, আমরা বাস্তবে যে কথাটা বলি, শেয়ার বাজার মানে এই প্রাইস না। শেয়ার বাজার মানে একটা কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি, যার মালিকানা আপনি নিতে পারতেছেন। তাইলে আমরা একটু পরে দেখাচ্ছি যে কিভাবে আপনি ভালো টপ কোয়ালিটির শেয়ারগুলা নিবেন। তাইলে মানসিক প্রস্তুতি দুটা হইল, লাভ লস আর টাকা বিনিয়োগের। আর শেয়ার বাজারে দামের যে উত্থান পতন, এটা স্বাভাবিক ঘটনা, টেনশনের কোনো কারণ নাই। এই যে যুদ্ধ বিগ্রহ লাগলো, যারা দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, প্রায় 10-12% ডাউন। আপনার কোম্পানিটা যদি ভালো হয়, কোম্পানি তো ধ্বংস হয় নাই, কোম্পানির ব্যবসা কমে নাই, তো আপনার টেনশনের কারণটা কি? আপনার কারণ কখন হবে? যখন আপনি প্রয়োজনীয় টাকা, জরুরি টাকা, কাজের টাকা বিনিয়োগ করছেন, তখন আপনার টেনশনটা হবে। তাহলে এই মানসিক প্রস্তুতিটা আপনাকে কিন্তু নিতে হবে। বাংলাদেশের শেয়ার বাজারেও মাঝখানে হঠাৎ করে দাম বাড়ছিল, এখন আবার কমে গেছে। অনেকেই টেনশনে আছেন যে ভাই করবোটা কি। কথাটা হচ্ছে, আপনি মানসিক প্রস্তুতিটা নেন নাই। মানসিক প্রস্তুতি নিলে 20% ডাউন হইলেও যদি আপনার কোম্পানিটা ভালো হয়, আপনার টেনশনের কোনো কারণে আপনি আরো কিনেন। এখন আসি, শেয়ার বাজারে যদি আসলে আপনি টিকে থাকতে চান, যেমন টেস্ট ক্রিকেটের মধ্যে খেলোয়াড়দের প্রকৃত দায়িত্ব হচ্ছে টিকে থাকা। এই যে আপনি যদি গ্রেট বিজনেসগুলোতে বিনিয়োগ করেন, এখন এই গ্রেট বিজনেস কাকে বলে? বিনিয়োগের যে কিংবদন্তি ওয়ারেন বাফেট সাহেব, সেই 2007 সালে তার অ্যানুয়াল রিপোর্টে একটা কথা বলছে যে সারা দুনিয়াতে 3 প্রকারের বিজনেস আছে। একটা হচ্ছে কি গ্রেট বিজনেস, একটা হচ্ছে গুড বিজনেস, আর একটা হচ্ছে গ্রুসম বিজনেস। গ্রুসম বলে নেই, এটা মানে হচ্ছে একদম বিপজ্জনক, ভয়ানক, যারা তার কস্ট অফ ক্যাপিটাল সমপরিমাণও আয় করতে পারে না। বাংলাদেশে যত কোম্পানি আছে, ম্যাক্সিমাম 90% হচ্ছে কি, তার যেই কস্ট অফ ক্যাপিটাল। এখন এই কস্ট অফ ক্যাপিটাল আবার কি, তো এটা আমরা পরে বুঝবো। এতটুকু মনে রাখেন যে যেখানে আপনার কমপক্ষে যে ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য ধরেন যে 10% লাভ করা দরকার, আপনি 8% করে লাভ করতেছেন, মানে প্রতি বছর 2% লস দিচ্ছেন। এইরকম ব্যবসাকে আমরা এক কথায় বলতে পারি গ্রুসম, বিপজ্জনক। এই 95% বিনিয়োগ আমাদের করা যাবে না। আমাদের সব সময় ট্রাই করতে হবে গ্রেট বিজনেসে বিনিয়োগ করার জন্য, অথবা গুড বিজনেসে। গ্রেট বিজনেস আমরা কম পাবো, 2টা বা 3টা পাবো মাত্র, 1%, 2%, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। গ্রেট বিজনেস কেমন?
গ্রেট বিজনেস যেটা হচ্ছে যে তারা প্রতি বছর গ্রো করতে পারে, রেভিনিউ বাড়াইতে পারে, তার ইপিএস বাড়াইতে পারে, ব্যবসাটার এই ইপিএস এবং এই যে তার রেভিনিউ বৃদ্ধি করার জন্য তার এডিশনাল কোনো ক্যাপিটালের দরকার পড়ে না, তার লোন নেওয়ার দরকার পড়ে না, তাকে মানুষ অগ্রিম টাকা দেয়, তার ব্র্যান্ড ভ্যালুটা এত ভালো যে তার নাম শুনে মানুষ তাকে টাকা দিয়ে পণ্য নেয়। তো বাংলাদেশের বাজারে আমরা মোটামুটি যদি দেখি 3-4টা কোম্পানি কিন্তু আমরা পাবো যেগুলোকে আমরা গ্রেট বিজনেস বলতে পারি। যেমন ধরেন যে আমরা মেরিকো বলতে পারি, যেমন ধরেন যে এটাকে, যেমন বার্জার পেইন্ট আছে, এইরকম কয়েকটা মাত্র বলতে পারবো। বাকিগুলা মোটামুটি 5 থেকে 6% হচ্ছে আমাদের গুড বিজনেস, যেগুলা লাভবান বিজনেস, কিন্তু লাভ বাড়াইতে হলে তাকে বিনিয়োগ করতে হয়, নতুন ফ্যাক্টরি দিতে হয়, মেশিন আনতে হয়, মূলধন উঠাইতে হয়, লোন নিতে হয়, এদেরকে বলি যে আমরা গুড বিজনেস। তাহলে আমরা সব সময় গুড এবং গ্রেটের মধ্যেই থাকবো। আর আপনি যে একটা শেয়ার কিনতেছেন, এটা মানসিক অবস্থাটা আপনার 3 প্রকার হইতে পারে। এই 3 প্রকার আপনি মাথার মধ্যে নিবেন, তাইলে আপনার কোনো টেনশন থাকবে না। ধরেন আপনি 1 লক্ষ টাকা কোথাও বিনিয়োগ করলেন, আর সে বলল যে ভাই 1 লাখ টাকা আমাকে দিয়ে দেন, আপনার সারা জীবন যতদিন আপনি জীবিত আছেন, আপনার ছেলে মেয়ে জীবিত আছে, আমার কোম্পানি যতদিন জীবিত আছে, যত লাভ করে আমি আপনাকে দিতেই থাকবো সারা জীবন, আনলিমিটেড। এখন ওই রকম জায়গায় আপনি 1 লাখ টাকা দিতে আপনার দ্বিধা করার কথা না, সারা জীবন সে আপনারে দিবে, সারা জীবন দিবে, কম হইলে কম দিবে, বেশি হইলে বেশি দিবে। তাহলে শেয়ার বাজারটাকে, শেয়ার কেনার আগে এইভাবে একবার চিন্তা করতে পারেন যে আপনি কোথাও 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, সে ব্যবসা করতেছে, সে বলছে ভাই আমার লাভ বেশি হইলে আপনাকে আমি দিব, কম হইলে কম দিব, না হইলে দিব না, তবে সারা জীবন যতদিন আমি ব্যবসা করতেছি আপনাকে দিতেই থাকবো। আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে সন্তান এইভাবে যতদিন এই কোম্পানি থাকবে 1000 বছর ধরে দিতে থাকবো, 1 লাখ টাকাই দিলেন। এই রকম মন মানসিকতা যদি আপনি নিতে পারেন, এটাকে বলে যে পে আউট রেশিও। যেমন ধরেন আপনি যদি গ্রামীণ ফোনের আজকে 245 টাকা একটা শেয়ার কিনেন, তাহলে এই একটা শেয়ারের বিপরীতে 245 টাকা মোটামুটি আপনার ধরেন যে 10 বছরে ফেরত চলে আসবে তার লভ্যাংশের টাকা ডিভিডেন্ড দিয়ে। এই 10 বছর পরে আপনার কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো আর বিনিয়োগ নাই, আপনার টাকাটা আপনার কাছে চলে আসছে, কিন্তু সেটা আগামী 50 বছর যদি কোম্পানিটা জীবিত থাকে আপনাকে দিতেই থাকবে। লাভ বেশি হইলে লাভ বেশি দিবে, কম হইলে কম দিবে। তাইলে আমরা এইভাবেও একটা চিন্তা করতে পারি যে আমি কত বছরে বিনিয়োগকৃত টাকাটা ফেরত পাবো, আর সারা জীবন এটা আমাকে কি করবে, প্রতি বছর টাকা দিতেই থাকবে। আপনি যখন কাজ করার উপযুক্ত থাকবেন না, যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই শেয়ারটা আপনাকে কি করবে, আপনার একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। 2 নম্বর যেটা আপনি চিন্তা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি সারা জীবন ওই কোম্পানি থেকে আপনি ডিভিডেন্ড পাবেন, লাভ্যাংশ পাবেন, যত দিন যাবে তত বেশি পাবেন। সিম্পল আমাদের একটা হিসাব আপনি মনে করেন, ধরেন যে যদি আপনি 2000 সালে আপনি স্কয়ার কোম্পানির 10 টাকা দিয়ে একটা শেয়ার কিনতেন, তখন 2001 সালে তারা আপনারে খুব নগণ্য কি করতো, বাৎসরিক দিত 2, 3, 4, 5, 10, 15, 20 করে করে। এখন আজকে এই 10 টাকার একটা শেয়ারের বিপরীতে এই 2025 সালে সে আপনারে 12 টাকা দিছে, তাহলে 10 টাকার বিপরীতে সে আপনাকে 12 টাকা দিছে। তাহলে এইরকম যদি আপনার 10টা শেয়ার থাকতো, তাইলে আপনি হিসাব করেন 100 টাকায় 120 টাকা আপনি পাইতেন। এইভাবে আগামী 30 বছর যদি থাকে, দেখা যাবে যে এই 10 টাকার বিপরীতে আপনি 50 টাকা পাচ্ছেন। এইটাই হচ্ছে খেলা। তাইলে সারা জীবন আপনি ডিভিডেন্ডের উপরও নির্ভর কিন্তু করতে পারেন। এরপরে আরেকটা যেটা হইতে পারে যে আপনি কোনো শেয়ারে ক্যাপিটাল গেইন করে বিক্রি করে দিতে পারেন, যে যেই শেয়ারটা দেখবেন যে আপনি বাংলাদেশের বাজারে যেহেতু ভালো কোম্পানি অতগুলা নাই, কিছু কোম্পানি আপনি টার্গেট করলেন যে সবকিছু এটা এখন 20 টাকায় চলতেছে, কোম্পানি বিনিয়োগ করছে, নানা প্রকার তথ্য আসছে, আপনি টেনশন, আপনি চিন্তা করলেন এটা 40 টাকা যাবে আগামী 6 মাস বা 1 বছরে। আপনি এই 20 টাকার শেয়ারটা 1 বছরে যদি 40 টাকা হয়, 100% লাভ। তার মানে কি, ব্যাংকে টাকা রাখলে 5-10% পাইতেন, এখানে 100%, তো 40-এ আসলে আপনি বিক্রি করে বের হয়ে যান, টাকাটা আপনি হোল্ড করেন, কোনো কাজে লাগান বা নতুন একটা শেয়ার কিনেন। তাহলে এই 3 অবস্থা মাথায় রাখে যদি আপনি একটু দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করেন, আপনার টেনশনের কোনো কারণ নেই যে কতদিন আপনার মূল টাকা ফেরত আসবে। আপনি সারা জীবন ডিভিডেন্ড পাবেন অথবা ক্যাপিটাল গেইন করবেন। কিছু শেয়ারে ক্যাপিটাল গেইন করতে হয়। তবে শেয়ার বাজারে যে চার্টগুলো আছে এগুলা সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় ভুল করি। যেমন ধরেন যে বাংলাদেশে ব্রিটিশ তাবাকো একটা কোম্পানি আছে, অনেকেই অনেক চিন্তায় আছেন যে এটা আমি এত দামে কিনছি, এটা দাম তো কমে গেছে, আজকে এত বছর দাম বাড়ে নাই। যখন আপনি টেকনিক্যাল চার্টে দেখেন, দেখেন যে এর দামটা বাড়ে নাই। জাস্ট আমরা যদি এখানে ব্রিটিশ তাবাকোটা যদি নিয়ে আসতে পারি, দেখি আসে কিনা, BAT
BTBC, ব্রিটিশ তাবাকো বাংলাদেশে আমরা নিয়ে আসলাম। তো এইখানে আপনি যদি ব্রিটিশ তাবাকোটা দেখার চেষ্টা করেন, 2013 সাল থেকে এখানে দেওয়া আছে। 2013 সালের পরে তার দামটা উঠছে উঠছে, এই যে সর্বোচ্চ পরিমাণ উঠছিল এইখান থেকে পরে কিন্তু নামা শুরু হয়েছে, এই পর্যন্ত নামছে। এরপরে দেখেন এখানে একটা গ্যাপ আছে, এইখানে কি আছে, একটা গ্যাপ আছে। জাস্ট যদি আমরা দেখার চেষ্টা করি 2022, এইখানে যেই কাজগুলা হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। এরা যেটা করছে, ধরেন যে আপনার কাছে যদি 100 শেয়ার থাকে, তারা বলছে যে আমরা 200% বোনাস দিচ্ছি, মানে 200টা শেয়ার ফ্রি দিচ্ছি। তাহলে আপনার শেয়ার কত হইলো? টোটাল 300টা শেয়ার হইলো। এর 1 বছর পরে এরা আবার বললো যে ভাই আমি আরো 200% আপনারা বোনাস দিচ্ছি। তাইলে আপনার এখানে কত হইলো? আরো 600, আর মূল হইলো 300, টোটাল 900। তাহলে যার কাছে 100 শেয়ার ছিল, এখন তার কাছে 900 শেয়ার আছে। তাহলে চিন্তা করেন আজকের বাজারে যদি একটা শেয়ারের মূল্য 238 দেখতেছি, ধরেন যে 200 টাকা, 238 টাকাকে যদি আপনি কি করেন, এই 9 দিয়ে গুণন করেন, তাহলে আপনি দেখেন ব্রিটিশ টাবাকো আপনারা লস করে না, এটা কিন্তু আপনাদের লাভেই রাখছে। কিন্তু এই চার্টগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। তাইলে ধরেন যে আমরা এই 225 ধরি, আজকে গুণন হচ্ছে আমাদের 9, তার মানে 2000 টাকার উপরে এক একটা শেয়ারের দাম। কিন্তু সে এই শেয়ার বোনাস দেওয়ার কারণে তার শেয়ারের দামটা কম দেখাচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু বুঝতে হবে। চার্ট দেখে আপনি চিন্তা করবেন না যে শেয়ারের দামটা বাড়ে নাই, আসলে যদি বোনাস শেয়ার দেয় তখন সমস্যা। তাহলে আপনার চিন্তা থাকবে কি, আপনি শেয়ার কিনবেন, মালিকানা বাড়াবেন, দামের চিন্তা আপনি করবেন না, কোম্পানিটা যাতে ভালো হয়। এখন আমরা আপনাদের কিছু গোল্ডেন রেশিও দিয়ে দিব, যেগুলো আপনি বিশ্বের যে কোনো শেয়ার বাজারে কাজে লাগাইতে পারবেন। আপনি ROC বলে একটা শব্দ আছে, যে নিজের টাকা পরের টাকা মিলিয়ে গড়ে আমরা দেখবো, যেহেতু ভালো কোম্পানি চাচ্ছি, অ্যাটলিস্ট আপনি 5 বছরে দেখবেন যে এরা যাতে 15%-এর উপরে ইনকাম করতে পারে। মানে 1 লাখ টাকা থাকলে অবশ্যই যাতে 15,000 টাকা কোম্পানি নিজে ইনকাম করে। কোম্পানি ইনকাম করলে না আপনাকে দিবে। 2 নাম্বার যেটা, যে সে লোনের টাকা বাদ দিয়ে নিজের টাকাও যাতে 15% কমপক্ষে সে ইনকাম করতে পারে। অ্যাভারেজে 5 থেকে 10 বছর আমরা দেখব। এরপরে ঋণের পরিমাণটা যাতে তার বেশি না হয়, একটা রেশিও হচ্ছে ম্যাক্সিমাম 1 পর্যন্ত, মানে নিজের 1 লাখ থাকলে আর ম্যাক্সিমাম 1 লাখ কি তার লোন থাকুক, তাহলে ভালো। আর সে যাতে নগদ বিক্রি করে, বাকি যাতে বিক্রি কম করে, তারপরও 100 টাকার মধ্যে 70 টাকা যাতে নগদ তার কাছে থাকে, 30 টাকা মার্কেটে থাকলেও সমস্যা নাই, আর যাতে নিয়মিত সে ডিভিডেন্ড দেয়। তাইলে এই 5টা সূত্র যদি আপনি মনে রাখেন যে কোনো শেয়ারের ক্ষেত্রে, ROC-টা 15%, ROE-টা 15%, ডেট টু ইকুইটি রেশিও 1 পর্যন্ত, তার এই যে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ নেট ইনকামটা অ্যাটলিস্ট 70%, ডিভিডেন্ড যাতে প্রতি বছর দেয়, এইরকম কোম্পানি যদি বাংলাদেশের শেয়ার বাজারে আপনি যাচাই বাছাই করেন, 12 থেকে 15টার বেশি কিন্তু আপনি পাবেন না। ওইখান থেকে আপনি 10টা ভালো মানের কোম্পানিগুলো সিলেক্ট করে প্রতি মাসে আপনি SIP করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করেন। আপনি প্রতি মাসে 10,000 টাকা বিনিয়োগ করবেন, ওই 10টা কোম্পানির আপনি শেয়ার কিনতে থাকেন, কিনতেই থাকেন। আপনার ওগুলা তো চিন্তা করেন যে টাকা পানিতে ফালায় দিচ্ছেন। এইরকম ভাবে 1-2 বছর বিনিয়োগ করার পর যখন আপনি বিনিয়োগটা বুঝবেন, যখন শেয়ার বাজারটা বুঝবেন, নিয়মিত পড়াশোনা করবেন, সাইকোলজি পরিবর্তন করবেন, তখন আপনার মনে হবে যে আপনার জন্য এই টাকাগুলো সারা জীবনের জন্য কাজ করতেছে। আপনি টাকার গাছ লাগিয়ে গেছেন, সারা জীবন আপনাকে দিতে থাকবে। আরেকটা জিনিস, কম্পাউন্ডিংটা বুঝতে হবে। আমরা মাঝে মধ্যে বলি যে আপনার 1 মিলিয়ন মানে 10 লক্ষ শেয়ার থাকা দরকার, মোটামুটি 3 কোটি টাকা দরকার। তো 3 কোটিটা আপনার কাছে নাই, আর আপনার 3 কোটির দরকারও কিন্তু নাই। যেমন ধরেন যে আপনি যদি কি করেন, 12,50,000 টাকা যদি বিনিয়োগ করেন, যদি সেটা কোনো কারণে 15% করে গ্রো করতে পারে, তাহলে এই যে আমরা 15% করে যদি গ্রো করে, তাহলে কতদিন আমাদের টাকাটা ডবল হবে? এর একটা সূত্র হচ্ছে যে 72 ভাগ দিব আমরা 15%, তার মানে ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে আমার টাকাটা কি হবে? 25 লাখ হয়ে যাবে। তাহলে এই 5 বছরে আমার টাকা হইলো কত? আপনি একবারে বিনিয়োগ করে দিচ্ছেন 12,50,000, 5 বছরে হইলো 25 লক্ষ। এরপরে যেটা আপনি ম্যাজিকটা দেখবেন, এই 25 লক্ষ যদি আবার ধরেন যে 15% করে গ্রো করতে পারে, পরবর্তী 5 বছরে হয়ে যাবে কত? 50 লক্ষ। এরপরে দেখেন এই 50 লক্ষ পরবর্তী 5 বছরে 15 করে হইলে 1 কোটি টাকা হয়ে যাবে। তাইলে আপনার টোটাল সময় লাগতেছে কত? 5, 10, 15। তাইলে আপনি 12.5 লক্ষ টাকা যদি ভালো টপ কোয়ালিটির কোম্পানিতে যদি বিনিয়োগ করতে পারেন, 15% করে যদি আপনি পান, তাইলে
15 বছরে আপনার টাকাটা এই যে 12,50,000 টাকা, 1 কোটি টাকা কিন্তু হয়ে গেছে। তো আপনি হিসাব করেন কত গুণ, প্রায় আমরা বললে 8 গুণের বেশি হয়ে গেছে কিন্তু। আরো কম্পাউন্ডিং এর মজাটা পাবেন আপনি যদি আরো 5 বছর অপেক্ষা করেন, তাইলে এটা কি হয়ে যাবে, 2 কোটি টাকা হয়ে যাবে। তাইলে এটা 16 গুণ হয়ে গেল। আর 5 বছর অপেক্ষা করলে এটা 4 কোটি টাকা হবে, তাইলে এটা 32 গুণ হয়ে গেল। ওই সূত্রটা আপনাদের মনে থাকার কথা, 1 2 4 8, এইভাবে কম্পাউন্ডিং কাজ করে। কিন্তু এই জন্য আপনাকে শেয়ার বাজারে ভালো কোম্পানির সাথে অ্যাটাচ থাকতে হবে। তো এই জন্য আমরা যেটা বলি যে ভাই আপনি কি করবেন, শেয়ার বাজারে আসার আগে মানসিক প্রস্তুতি গ্রহণ করবেন। প্রয়োজনে 6 মাস অপেক্ষা করেন, একটু বুঝে শোনার চেষ্টা করেন। এরপরেও যদি যারা বলতে চান যে ভাই আমি বিনিয়োগ করতে করতে শিখবো, তাইলে আমরা বলবো আপনি সঞ্চয়পত্র বা বন্ড কিনেন, লাভের টাকাটা আপনি কি করেন শেয়ার বাজারে নেন, তাইলে অ্যাটলিস্ট আপনার মূল টাকাটা সেফ থাকলো। আর এই রকম উত্থান পতন শেয়ার বাজারের স্বাভাবিক ঘটনা, যদি আপনার ঘুম না হয় রাতে, আপনি টাকা বিনিয়োগ না করাই আপনার জন্য ভালো। কারণ একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে আপনি মানসিক টেনশন নিয়ে কখনোই স্বাবলম্বী হইতে পারবেন না, কখনোই দীর্ঘমেয়াদে আপনি হইতে পারবেন না। শেয়ার বাজার একটা জ্ঞান নির্ভর জায়গা। এখানে যদি আপনি জ্ঞান নির্ভর সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি বিনিয়োগ করেন, একই কোম্পানিতে দেখবেন যে একজন লাখ টাকা ইনকাম করতেছে, আপনি লস করতেছেন। কারণ কারণ হচ্ছে এখানে ধৈর্য দরকার। প্রতিদিন কিনা যাবে না, প্রতি মাসে কিনা যাবে না, টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে। যখন উপযুক্ত সময় আসবে তখন আপনাকে বিনিয়োগটা করতে হবে। তো আপনাদের জন্য ইনশাল্লাহ ঈদের পরে আমরা নতুন ব্যাচ নিয়ে আসবো, ইনভেস্টমেন্ট রিলেটেড 5ম কোর্স। আর যারা পুরাতন কোর্সের ভিডিও নিতে চান যোগাযোগ করতে পারেন। আশা করি যে অবশ্যই উপকৃত হবেন। মনে রাখবেন, আগে আপনি জানেন, বুঝেন, মানসিক প্রস্তুতি নেন, তারপরেই শেয়ার বাজারে আসবেন। আর অবশ্যই যারা প্রবাসী আছেন, আমরা বলবো যে আপনার শেয়ার বাজারে অবশ্যই বিনিয়োগ করা দরকার। 5-10 হাজার টাকা আপনার জন্য কোনো টাকা না। প্রতি মাসে মাসে আপনি শেয়ার কিনেন। আগামী যদি 15 বছর বিদেশ করতে চান, 15 বছরে অ্যাটলিস্ট 1 লক্ষ শেয়ার যদি আপনি ক্রয় করে রাখতে পারেন ভালো কোম্পানির, দেখবেন যে আপনার দেশে এসে কোনো কাজ করতে হবে না। বছর শেষে যে ডিভিডেন্ড পাবেন, ওই ডিভিডেন্ডের টাকা দিয়ে আপনার বাকিটা জীবন আপনি কাটাইতে কিন্তু পারবেন। এই যে সরকার আপনার পেনশনের ব্যবস্থা করতেছে না, আপনি অভিযোগ করেন, নিজের পেনশনের ব্যবস্থা নিজেই আপনি করেন, কোনো টেনশন নেই। এর বাইরেও শেয়ার বাজারের বাইরেও চাইলেও যারা প্রবাসী আছেন, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন। সরকারি ট্রেজারি বন্ড আছে, এটা ছাড়া জিরো কুপন বন্ড আছে, অসংখ্য জায়গা আছে। অথবা ভালো কোয়ালিটির কমার্শিয়াল জায়গা নিতে পারেন, যেগুলাতে আপনার মোটামুটি রিটার্ন ভালো হবে, এরকম জায়গা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।